বন্ধুরা, শুধুমাত্র ফিটকিরি দিয়ে বহু বছরের পুরাতন মেছোদার দাগ তুলে ফেলুন মাত্র 7 দিনে। চিরতরে মেছোদার দাগ দূর হবে শুধুমাত্র ফিটকিরি দিয়ে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা আমি রেমেডি আপনাদের কাছে শেয়ার করব, যেটা কিন্তু পুরনো থেকে পুরনো মেছোদার দাগ দূর করতে সাহায্য করবে। মাত্র 3টি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবং ব্যবহার করার পদ্ধতি সঠিকভাবে কিভাবে ব্যবহার করলে আপনাদের মেছোদার দাগটা একদম চিরতরে মুক্তি হবে সেটা আপনাদেরকে বলবো। আপনারা হয়তো অনেকেই ব্যবহার করেছেন বা অনেকেই ব্যবহার করেননি, বা এর সঠিক নিয়মে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন। দেখুন, এখানে আমি প্লেটের মধ্যে নিয়েছি ফিটকিরি। দেখুন, এই ফিটকিরি কিন্তু আমাদের প্রত্যেক কাজে আমরা ব্যবহার করে থাকি। বিশেষত এই ফিটকিরি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল একটা উপকরণ, যেটা পুরনো থেকে পুরনো মেছোদার দাগ তুলতে খুবই সাহায্য করে। আজকে তার জন্য আমি ফিটকিরি নিয়েছি। এতটা ফিটকিরি কিন্তু লাগবে না। এখান থেকে এই যে এই টুকরোটা নিয়েছি, এই টুকরোটা হলেই কিন্তু আমার হয়ে যাবে। কিন্তু মাত্র 5 টাকা দিয়ে আপনারা কিনে ফেলতে পারবেন ফিটকিরিটা। আর আপনাদের 5 টাকা যদি হাতের কাছে থাকে তাহলে রেমেডিটা খুব সহজেই তৈরি করা হয়ে যাবে। দেখুন, এখান থেকে আমি এই ফিটকিরিটাকে সুন্দর করে কিন্তু গ্রেটারের সাহায্যে দেখুন গ্রেট করে নেব। এতে কিন্তু খুব সহজেই গুঁড়ো করা হয়ে যায়। দেখুন, এইভাবে একটু গ্রেট করে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে গ্রেটারের সাহায্যে দেখুন বন্ধুরা গ্রেট করা হয়ে গেছে। আর কতটা হয়েছে দেখুন। এরপর আমি ফিটকিরির গুঁড়োটা আর একটা বাটির মধ্যে কিন্তু নিয়ে নেব। এটা আপনারা 1 সপ্তাহের জন্য জাস্ট বানিয়ে রেখে দেবেন। কোনো রকম ক্ষতি হবে না। ফ্রিজ ছাড়াও কিন্তু বাইরে আপনারা রেখে দিতে পারেন। শুধুমাত্র 1 সপ্তাহের জন্য বানাবেন, তারপরে কিন্তু আবার ফুরিয়ে গেলে আবারও বানিয়ে নেবেন। এইভাবে কিন্তু আপনাদের গুঁড়োটা করে নিতে হবে। শুধুমাত্র 1 সপ্তাহের জন্য দেখুন এক টুকরোই কিন্তু আমি নিয়েছি। এর সঙ্গে আর দুটো বিশেষ উপকরণ কিন্তু আমি মিশিয়ে নেব। এখানে দেখুন নিয়েছি আমি অ্যালোভেরা জেল। এখানে কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেলটা নিয়েছি। আপনারা চাইলে গাছেরটাও ব্যবহার করতে পারেন, তবে অনেকের কিন্তু স্যুট করে না। যেহেতু এখানে দেখুন ফিটকিরি আছে এবং সঙ্গে অ্যালোভেরা আছে, তার কারণে কিন্তু আপনারা অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন। এতে স্কিনের মধ্যে চুলকুনি ভাব কিন্তু হবে না, বা অ্যালার্জি থাকলেও কোনো রকম সমস্যা হবে না। এরপর ভালো করে কিন্তু এই অ্যালোভেরার সঙ্গে সুন্দর করে ফিটকিরিটাকে মিশিয়ে নিতে হবে। দেখবেন সুন্দরভাবে মেশানোর ফলে একবারে কিন্তু পাতলা তৈরি হয়ে যাবে। দেখুন, সুন্দর করে কিন্তু একদম মিশিয়ে নিয়েছি। এরপরে আর একটা বিশেষ উপকরণ দেব। দেখুন, এখানে নিয়েছি পাতি লেবু। এই পাতি লেবু আপনারা চাইলে স্ক্রিবও করে যেতে পারেন, কিন্তু এই পাতি লেবু ব্যবহার করলে প্রচন্ড পরিমাণে কিন্তু স্ক্রাবারের কাজ করবে। এবং এটা ব্যবহার করলে এর মধ্যে ভিটামিন সি আছে, তার কারণে ব্যবহার করতে পারেন। স্কিনের মধ্যে পুরনো দাগগুলো থাকলে সেগুলো তুলতে কিন্তু খুবই সাহায্য করে। তার কারণে কিন্তু এখানে পাতি লেবুর রসটা দেখুন চিপকে এইভাবে কিন্তু নিয়ে নিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা পাতলা তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল। এটার মধ্যে কিন্তু কোনো রকম জল দেইনি, তবুও দেখুন এই যে অ্যালোভেরা আর ফিটকিরি তো এমনিতে একটু জল ভাব হয়, সেই কারণে কিন্তু জলটা বেরিয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব। দেখুন, এখানে নিয়েছি মধু। এই মধু কি করবে, স্কিনটাকে কিন্তু সুন্দর রাখবে, রুক্ষ শুষ্ক স্কিনটাকে মুলায়ম করবে, কোমল করবে। তার কারণে কিন্তু মধুটা ব্যবহার করছি। 12 মাসে কিন্তু আমরা মধু ব্যবহার করতে পারি, কারণ মধু কিন্তু দাগ ছোপ দূর করতে খুবই সাহায্য করে, স্কিনটাকে ভালো রাখতেও সাহায্য করে, বলি রেখা পড়তে দেয় না এই মধু। এখান থেকে কিন্তু মধুটা আমি নিয়ে নেব। দেখুন, এতটা মধু হলেই কিন্তু হয়ে যাবে। 1/2 চামচ মতো মধু নিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, এই মাত্র কয়টা উপকরণ দিয়ে যদি আপনারা তৈরি করে ফেলতে পারেন, তাহলে পুরনো থেকে পুরনো মেচেদার দাগ কিন্তু তুলতে সাহায্য করবে মাত্র 7 দিনে। আপনারা যদি ব্যবহার করে দেখতে পারেন এবং এর রেজাল্ট আপনারা হাতে নাতে অবশ্যই পাবেন। দেখুন, রেমেডিটা তো তৈরি করে নিয়েছি। এটা সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন তার ব্যবহার করার পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিই। কোনো সময় কিন্তু আপনারা হয়তো রোদ থেকে এলেন, তখন কি আপনারা এটা ব্যবহার করবেন? কোনো মতে ব্যবহার করা কিন্তু যাবে না। দিনের বেলা যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কি হয়, আমরা রান্না করছি, রোদে বেরোচ্ছি, কাজ করছি, তখন কিন্তু রেমেডিটা মুখের মধ্যে রাখা অনেকটা সমস্যা হয়ে যায়। সেই কারণে কিন্তু আপনারা রাতের বেলা ব্যবহার করলে সন্ধ্যের দিকে
সমস্ত কাজকর্ম করলেন, সন্ধ্যের সময় কিন্তু মুখের মধ্যে ব্যবহার করে ফেললেন। তারপরে কি করবেন, রান্না বান্না করলেন, কাজবাজ করলেন, তারপরে ঘুমানোর ঠিক আগে আপনারা কিন্তু মুখটা সুন্দর করে ধুয়ে ফেলবেন। তারপরে কিন্তু একটা নাইট ক্রিম আপনারা ব্যবহার করে ফেলবেন, বা হাতের কাছে যদি নাইট ক্রিম না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করবেন নারকেল তেল। দিলে মুখটা সুন্দরভাবে কিন্তু আপনাদের গ্লো আনতে সাহায্য করবে, পুরনো থেকে পুরনো মেচেদার দাগ তুলতে সাহায্য করবে, এই মাত্র কয়টা উপকরণ দিয়ে। চলুন এটার ব্যবহার আপনাদেরকে দেখাই। আমার মুখে কিন্তু কোনো রকম মেচেদার দাগ নেই, বা যখন আপনারা মুখের মধ্যে লাগাবেন এই প্রলেপটা, যেটা আপনাদেরকে তৈরি করে দেখালাম, তখন কিন্তু মুখটা সুন্দর করে ক্লিন করে নেবেন। ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে পারেন, বা বেসন দুধ দিয়ে ক্লিন করতে পারেন, বা সাবান দিয়ে মুখটা সুন্দর করে ক্লিন করে নেবেন। তারপরে কিন্তু এই প্যাকটা লাগাতে হবে। দেখুন আমার মুখের মধ্যে কিন্তু কোনো রকম মেছোদার দাগ কিন্তু নেই, কিন্তু আমার হাতের মধ্যে যেখানে সেখানে কিন্তু দাগ হয়ে যায়, বা আমি হাতের মধ্যে আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। কারণ দেখুন আমরা যখন রান্না করি তখনও কিন্তু আমাদের তেল ছিটকুনি ভাবটা একদম হাতের মধ্যে আসে, সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে। কারণ আমি নিজে পরীক্ষা করে অনেকবার দেখেছি, আমার যখন ঢুলি হয়ে যেত তখন কিন্তু আমি ফিটকিরি এরকম করে বা অ্যালোভেরা জেল তার সঙ্গে মিশিয়ে নিয়ে যখন লাগিয়েছি না, সেই জায়গাটা খুব ঠান্ডা করে আর খুব সুন্দরভাবে কিন্তু পোড়ার দাগটাও উঠে যায়, এবং পুরনো মেছেদার দাগও তুলতে খুবই সাহায্য করবে। চলুন, আমার মুখে তো কোনো মেছেদার দাগ নেই, যেখানে আপনাদের মেছেদার দাগ থাকবে আপনারা কিন্তু সেখানে সেখানে সুন্দর করে প্রলেপটা লাগিয়ে নেবেন। আমি আপনাদেরকে হাতের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি। দেখুন আমি হাতের মধ্যে আপনাদেরকে লাগিয়ে কিন্তু দেখাচ্ছি। এখান দেখুন আমি নিয়ে নিলাম, দিয়ে কিন্তু কি করবেন, এইভাবে কিন্তু একটু আপনাদেরকে ঘষতে হবে। 5 মিনিট মতো কিন্তু আপনারা এইভাবে একটু ঘষবেন। দিলে কি হবে, ভেতরে কিন্তু একদম কোষের ভেতরে গিয়ে প্রবেশ করবে। তার কারণে কিন্তু এইভাবে আপনারা একটু ঘষে মাসাজ করে নেবেন। তারপরে জোরে জোরে না, একদম আলতো হাতে কিন্তু এইভাবে একটু ঘষে নিতে হবে। আমি যেইভাবে ঘষে নিচ্ছি দেখুন, সেইভাবে কিন্তু আপনারা ঘষে নেবেন। এইভাবে ঘষে কিন্তু আপনারা আপাতত এটাকে 2 থেকে 3 ঘন্টা মুখের মধ্যে রাখবেন, তাতে অনেকটা কার্যকারী হবে। দেখুন আমি এইভাবে কিন্তু মেখে নিলাম। আপনারা যখন মুখের মধ্যে নেবেন তখন কিন্তু এইভাবে আলতো হাতে মাসাজ করবেন। দেখুন সুন্দর করে কিন্তু আমি একদম আলতো হাতে মাসাজটা করেছি, দেখিয়েছি। বিশেষত দেখবেন আমাদের কিন্তু এই নাকের পোর্শন বা এই পোর্শনটাই কিন্তু বেশিরভাগ মেছোদার দাগটা হয়ে থাকে। সেই পোর্শনে কিন্তু আপনারা লাগিয়ে রাব রাব করে কিন্তু এইভাবে আলতো হাতে মাসাজ করবেন, দিয়ে কিন্তু আপনারা 2 থেকে 3 ঘন্টা রাখবেন। যেই পদ্ধতিটা আপনাদেরকে বললাম সন্ধ্যের সময় আপনারা করবেন। এতে কি হয়, রক্ত সঞ্চালনটা ভালো হয়। তার কারণে কিন্তু রাতের বেলা করলে ভালো হয়, সূর্যের আলোটা মুখের মধ্যে পড়ে না। আপনারা করে কিন্তু বন্ধুরা দেখতে পারেন, মাত্র 7 দিন ব্যবহার করুন, আপনারা কিন্তু হাতে নাতে রেজাল্ট পাবেন। এটা তো কোনো রকম খরচা নেই, আপনারা বানিয়ে কিন্তু দেখতে পারেন। আর মধু তো আমাদের বাড়িতে 12 মাসেই থাকে, কারণ আমরা শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ব্যবহার করে থাকি। বাচ্চাদেরকেও কিন্তু মধুটা খাওয়াই। মধু প্রচন্ড পরিমাণে কিন্তু উপকারী। বা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের মুখটাকে সুন্দর রাখতে, কোমল রাখতে, মসৃণ রাখতে এবং দাগ মুক্ত করতে সাহায্য করে। আর ফিটকিরি পুরনো থেকে পুরনো মেচেদার দাগ তুলতে ক্ষমতা রাখে। তার কারণে আপনাদেরকে কিন্তু ডিটেলসে একদম আমি বললাম। আশা করি আপনাদের অনেকটা উপকৃত হবে। বন্ধুদের কাছে যদি আজকের ভিডিওটা হেল্পফুল বা উপকৃত হয়, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে এবং অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো পর্ব নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।